الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم من صام وقام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه صدق الله وصدق رسوله النبي الكريم প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাসে পৌঁছিয়েছেন এবং আজকে প্রথম তারাবিহ সালাতুত তারাবিহ পড়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে রমজান মাস সম্পর্কে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো এমন মাস যার মাঝে কোরআন অবতীর্ণ হয়েছে। হুদাল লিন্নাস, যে কোরআন মানুষের জন্য হেদায়েত। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, এবং যারা সঠিক রাস্তায় চলতে চায় তাদের জন্য পথ প্রদর্শক। ওয়াল ফুরকান, এবং হক আর বাতিলের মাঝে, মিথ্যা আর সত্যের মাঝে পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মাঝে যে ব্যক্তি রমজান পাবে সে যেন রমজানে রোজা রাখে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে থাকবে সে অন্য দিনে এই রোজাগুলো কাজা করে নেবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজতা চান, কঠোরতা চান না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা এই দিনের গণনাগুলো পূর্ণ করতে পারো এবং আল্লাহ যেভাবে তার প্রশংসার কথা বলেছেন, তার বরত্বের কথা বলেছেন, সেভাবে তার বরত্ব প্রকাশ করতে পারো এবং তার শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, মান সামা ওয়া কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে দিনের বেলা রোজা রাখবে আর রাতে নামাজ আদায় করবে, তারাবিহ, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, অন্যান্য নামাজ আদায় করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের গুনাহগুলো মাফ করে দিবেন। তো ভাই, এই রমজান মাস হলো আমাদের ইবাদতের মাস, ইবাদতের মৌসুম। প্রত্যেকটা ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা বহু গুণে সওয়াব বাড়িয়ে দেন। কেউ যদি রমজান মাসে একটা ফরজ আদায় করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য মাসে 70টা ফরজ আদায়ের সওয়াব দান করেন। কেউ যদি একটা নফল ইবাদত করে তাহলে আল্লাহ তাআলা একটা ফরজের সওয়াব দান করেন। তো রমজানের দিনের রোজা আর রাতের নামাজ, এই দুইটা আল্লাহ তাআলার নিকট অতি প্রিয় ইবাদত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গেরই রোজা আছে, সওম আছে। আমরা না খেয়ে থাকি, এটা যেমন রোজা, সাথে সাথে অন্য সমস্ত গুনাহের কাছ থেকে প্রত্যেকটি অঙ্গকে বাঁচিয়ে রাখা। হাতকে গুনাহ থেকে হেফাজত করা, জিহ্বাকে গুনাহ থেকে হেফাজত করা, চোখকে গুনাহ থেকে হেফাজত করা, পাকে গুনাহ থেকে হেফাজত করা, কানকে গুনাহ থেকে হেফাজত করা, এই সবগুলি রোজার অন্তর্ভুক্ত। তো এই জন্য আমাদেরকে অনার্থক কথাবার্তা থেকে মুখকে হেফাজত করতে হবে, গালিগালাজ থেকে, গীবত থেকে, বেফায়দা কথাবার্তা থেকে। চোখকে আল্লাহ তাআলার নাফরমানির জিনিস থেকে হেফাজত করতে হবে। কানকে আল্লাহ তাআলার নাফরমানির কথা, গুনাহের কথা থেকে হেফাজত করতে হবে। দেমাগকে হেফাজত করতে হবে গুনাহের বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা থেকে। পেটকে হেফাজত করতে হবে হারাম খাবার থেকে। পাকে হেফাজত করতে হবে হারাম জিনিসের দিকে অগ্রসর হওয়া থেকে। অর্থাৎ মাথা থেকে পাতা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের জন্য কি আছে? রোজা আছে।
যখন এই প্রত্যেকটা অঙ্গকে হেফাজত করব গুনাহ থেকে, তখন আল্লাহ তাআলা পরিপূর্ণ সওয়াব আমাদেরকে দান করবেন এই রমজানের। তো বিশেষভাবে আমাদের এখানে যে আমরা ইবাদত বন্দেগী এবং অন্যান্য আমলগুলোর জন্য সময় নির্ধারণ করেছি, সেটার আমরা চেষ্টা করব পরিপূর্ণভাবে আদায় করতে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা কোরআনের মাস, এটা বিজয়ের মাস, বদরের বিজয়, ইসলামের প্রথম বিজয় এই মাসে হয়েছে, এই জন্য এই মাসের ফজিলত অনেক বেশি। এবং কোরআন নাজিল হয়েছে, আরও যত কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন অন্য নবীদের উপর, সবগুলি রমজান মাসে অবতীর্ণ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে রমজানের সিয়ামকে, রোজাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেমনিভাবে অন্য অন্য উম্মতের উপর ফরজ করা হয়েছিল। তাহলে বোঝা যায় যে রোজা এটা অন্য উম্মতের উপরও ফরজ ছিল। তো রমজান মাসে ছিল না, অন্য রোজা ছিল, বাকি রোজা ফরজ ছিল অন্যদের উপর। তো এটা সকলের জন্যই ফায়দাদায়ক। তা আমরা চেষ্টা করব রোজার প্রত্যেকটি হক আদায় করে রোজাগুলি রাখতে, তারাবির নামাজ সঠিকভাবে আদায় করতে, বেশি থেকে বেশি নফল ইবাদতগুলি করতে, অনার্থক কথাবার্তা গুনাহের কাজ থেকে প্রত্যেকটা অঙ্গ হেফাজত করা, মুখে সর্বদা জিকির রাখা, সুযোগ পেলেই কোরআন তেলাওয়াত করা, এগুলো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। দুইটা মাসআলা রোজা সম্পর্কে। একটি মাসআলা হলো যে কারো যদি অনিচ্ছায় মুখের ভিতরে মশা মাছি চলে যায় এবং সেটা গলার ভিতরে চলে যায়, পেটে চলে যায়, তাহলে রোজার ক্ষতি হবে কিনা? এতে রোজার কোনো ক্ষতি হবে না। মশা মাছি যদি পেটের ভিতরে চলে যায় তাহলে এতে রোজার কোনো ক্ষতি হবে না। আরেকটি মাসআলা হলো, আমরা উযু করি, কুলি করি, গোসল করি, তখন মুখের পানি তো ফেলে দেওয়ার পরেও মুখের মধ্যে কি আর্দ্রতা থাকে, ভিজা থাকে। এই আর্দ্রতা যদি গলার ভিতরে চলে যায়, পেটে চলে যায়, তাহলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? না, তাতেও রোজার কোনো ক্ষতি হবে না। এই মুখ শুকানোর জন্য বারবার থুতু ফেলার প্রয়োজন নেই, এতে রোজার কোনো ক্ষতি হবে না। আরেকটি মাসআলা হলো, আমরা রোজা কবে থেকে রাখব, কোন তারিখে রাখব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। এবং আল্লাহ রসুল ইশারা দিয়ে দেখাইছেন যে রোজা হয়তো 30 হবে অথবা 29 হবে। তো আমরা আমাদের দেশে যখন চাঁদ দেখব তখনই রোজা রাখব, এবং আমাদের দেশে যখন শাওয়ালের চাঁদ দেখব তখন রোজা ভঙ্গ করব, ঈদ করব। এইটাই বিজ্ঞ উলামায়ে কেরামের ফতোয়া। কারণ আমরা যেমন আমাদের দেশীয় টাইম অনুযায়ী নামাজ পড়ি, ঠিক আমাদের দেশীয় টাইম অনুযায়ী আমরা রোজা রাখব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি আকাশ পরিষ্কার না থাকে, আকাশে ধুলাবালি থাকে অথবা মেঘ থাকে, তাহলে তো আল্লাহ রসুল বলেছেন তাহলে 30 দিন পুরা করে তারপরে কি করা? ঈদ করা। 30 দিন পুরা করে নেওয়া। কেউ যদি সৌদি আরব থেকে রোজা শুরু করে একদিন আগে, বাংলাদেশে আসার পরে সে কি করবে? কারণ বাংলাদেশে একদিন পরে শুরু হয়েছে, একদিন পরে ঈদ হবে, তো সে 31তম রোজা সে রাখবে এবং বাংলাদেশের সাথে ঈদ করবে। কারণ এই দেশে যেহেতু চাঁদ দেখা যায় না, এজন্য ওই দিনে সে রোজা রাখবে এবং বাংলাদেশের সাথেই ঈদ করবে এখানে চাঁদ দেখা গেলে। আর যদি কেউ বাংলাদেশ থেকে রোজা শুরু করে, একদিন পরে শুরু করেছে, সৌদি আরবে যাওয়ার পরে তো সেখানে একদিন আগে ঈদ হবে, তো সৌদি যারা ছিল হয়তো তাদের ঈদ হবে, মানে রোজা হবে 30টা, তার তো হবে 29টা, বা তাদের যদি 29টা হয় একদিন আগে চাঁদ দেখে, তো এর তো 28টা হবে। তখন সে কি করবে? সে সৌদি আরবের সাথে রোজা রাখবে, ঠিক আছে? সে ঈদ করে ফেলবে। অর্থাৎ সে বাংলাদেশ থেকে শুরু করেছে একদিন পরে, ওখানে যাওয়ার পরে দেখলো যে একদিন আগে কি ঈদ হচ্ছে, যেহেতু এর আগে শুরু করেছে, তো তার তো রোজা একটা কম হলো, তো সে কি করবে? সে সৌদি আরবের সাথে ঈদ করবে এবং পরবর্তীতে ঈদের পরে একটা রোজা কাজা করবে। এই হলো মাসালা। আল্লাহ তাআলা আমাদেরকে
বোঝার তৌফিক দান করুন।